সাধারণ গণিত নবম দশম শ্রেণীর উদাহরণ ৩ ট্রাপিজিয়াম অঙ্কন করা শিখব আজকে আমরা। চলো দেখি কিভাবে এই ট্রাপিজিয়াম অঙ্কন করা যায়। পরীক্ষায় সমান্তরাল বাহু এবং কোণের নির্দিষ্ট মাপ দেওয়া থাকে, এজন্য আমরা নির্দিষ্ট মাপ ব্যবহার করে ট্রাপিজিয়ামটি অঙ্কন করব। প্রথমে আমরা সমান্তরাল বাহু দুটা নিব, যেমন 8 cm, আরেকটা আছে 4.5 cm। আমরা সমান্তরাল বাহু দুটোর নাম দিতে পারি এ এবং বি, এবং দুইটি কোণ দেওয়া আছে। কোণ দুটার মাপ আমরা নিয়ে নিব, একটা এক্স কোণ আর একটা হলো ওয়াই কোণ। আমরা চাঁদার সাহায্যে প্রথমে আমরা কোণগুলা পরিমাপ করব। প্রথমটা আমরা জানি যে এই মাঝ বরাবর আমাদের এইখানে লাস্টে থাকবে, এবং শূন্য যে এই যে একটা রেখা আছে এই রেখা বরাবর এই রেখাতে থাকবে। তাহলে আমরা এখানে বসাবো। বসানোর পর আমরা এখানে এক্স এরটা 50, 10, 20, 30, 40, 50 এই দাগ বরাবর আমরা এখানে ফোঁটা দিব। তারপরে আমরা এই যে স্কেলটা সোজা করব এবং এই বরাবর আমরা নিব। তাহলে এক্স এর মাপ আমাদের 50 ডিগ্রি হয়ে গেল। 60 কিন্তু নিতে হয় না, আমরা চাঁদার সাহায্যে করতে পারি এবং আমরা পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারি। যেমন 60 আছে, আমরা এখানে ফোঁটা দিতে পারি। তারপর আমরা এটা আঁকতে পারি, এখান থেকেও দিতে পারো অথবা একটু নিচ থেকেও দিতে পারো। এটা ওয়াই, আমরা এখানে 60 ডিগ্রি দিতে পারি। এখন আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করব। সবাই খেয়াল করো, আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, মনোযোগ দিতে হবে। আগের ক্লাসের জ্যামিতি এগুলোর চেয়ে কিন্তু এগুলো একটু হার্ড আছে। প্রথমে আমরা এটা দিয়ে নিব, আমরা বি না দিয়ে এ দিব। এখন দেখো, প্রথমে আমরা যে সমান্তরাল বাহু দুটো আছে এই বাহু দুটার মাপ নিব, যেমন এ বাহুর মাপ নিব, এবং এই যে সমান্তরাল বাহু বি, এই বির মাপটা দিব। একসাথে দুইটা কেটে নিব, ঠিক আছে? কেটে নেওয়ার পর এইখানে আমরা দিব বি, আর এইখানে তুমি যে কোনো একটা অক্ষর দিতে পারো। যেমন ই আসছে, ইর পরে তুমি এফ দিতে পারো, সমস্যা নাই। এখন খেয়াল করো, ই এবং এই এফ কে কেন্দ্র করে এক্স কোণের সমান। সবাই খেয়াল করতে হবে, এক্স কোণের সমান। তাহলে কত? এ তে এবং এফ এক্স কোণের সমান। এক্স কোণের মাপটা আমরা নিব এবং সুন্দর করে বসাবো। এই পেন্সিলের মাথাটা এখানে বসলে তারপরে আমরা বৃত্তচাপটা দিব। এই মাপ সেম হতে হবে এখানে, নাহলে কিন্তু 50 ডিগ্রি থাকবে না। হ্যাঁ, আমাদের কিন্তু এক্স এর কাজ শেষ। এখন আমরা ওয়াই চলে আসবো। আমরা ওয়াই কিন্তু 60, দেখো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কিন্তু আমরা যে কোনো মাপে দিতে পারি ইচ্ছা করলে। তবে আমরা যেহেতু কোণের মাপ দিছি এখানে, দেখো 60 কিন্তু এটা বৃত্তচাপ এবং এই মাপ কিন্তু সমান হবে। এদিকের চাপ এবং এদিকের চাপ সমান হলে কিন্তু 60 হবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা এক্স এর কাজ হয়ে গেল, আর এই পাশে একটা ওয়াই এর কাজ হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমরা এক্স এর মাপটা করতে পারি। যেমন এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দু এবং এই পাশের এ বিন্দু, এটা আমরা কানেকশন করে দিতে পারি। আমরা একটা অক্ষর দিতে পারি, রশ্মিকে জি দিতে পারি। আর এই পাশে এই বি বিন্দুর সাথে এই যে বিন্দুর সাথে আমরা কাজ করব। জির পর আমরা এইচ দিতে পারি। এখন দেখো, এই যে এক্স এর বাকি অংশটা এইটা আমরা এখানে দিব, এই এফ বিন্দুর সাথে এটা যোগ করব। এইখানে আমরা আর বাড়তি করব না এটা। এখন এই ওয়াই এর যে মাপটা, খেয়াল করো সবাই, ওয়াই কোণের যে মাপটা, এই মাপটা আমরা এই যে বিন্দুটা বের হয়েছে এই বিন্দুটার আমরা নাম দিতে পারি
এ বি এটাকে আমরা সি দিতে পারি। এই সি বিন্দু থেকে এই যে সির বাড়তি যে অংশটা আছে এইখানে আমরা মাপ দিব, এই যে ওয়াই এর মাপটা, ঠিক আছে, ওয়াই কোণের মাপটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর নতুন যে বিন্দুটা বের হয়েছে এই যে দেখো, এই বিন্দু বরাবর আমরা এখানে সি থেকে এই পর্যন্ত টেনে দিব। এখন দেখো যা এ জি কে ডি বিন্দুতে সেট করে। এখন দেখো এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা অঙ্কনের বিবরণটা একবার বলতে পারি, সবাই মনোযোগ দিতে পারো। প্রথমে আমরা কি লিখব, প্রথমে কিন্তু আমরা প্রশ্নতে যেটা আছে এটা কিন্তু আমরা মনে করে দিতে পারি। যেমন মনে করি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু 8 cm 4 cm এবং দুইটি কোণ x = 50 এবং y = 60 ডিগ্রি হলে ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে প্রথমে সমান্তরাল বাহু এ সমান করে বি এ অংশ কেটে নেই এবং বি এর সমান করে এ এফ অংশ কেটে নিই। এ এফ কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে বি এ জি আঁকি এবং বি এফ সি আঁকি। এখন ওয়াই এর মাপটা, বি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে এ বি এইচ আঁকি, যা এই এ এফ এর রশ্মিটি সি বিন্দুতে সেট করে। এখন সি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে এইচ সি ডি আঁকি, যা এই যে রেখাকে ডি বিন্দুতে সেট করে। সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তোমরা বারবার দেখো এবং কি বইতে যে উদাহরণটা আছে ওইটা দেখেও তোমরা এই বর্ণগুলা মিলায়ে তোমরা কিন্তু ওইখান থেকেও করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমরা কিন্তু একদম ত্রিভুজ থেকে শুরু করে সপ্তম অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের দুইটা অনুশীলনী এবং অষ্টম অধ্যায়ের বৃত্তর যে সম্পাদকের সম্পূর্ণ সম্পাদ্যর ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। তোমরা আশা করি এগুলা ভালো করে করবা। পরীক্ষাতে কিন্তু যেভাবে প্রশ্নগুলো আসে আমরা কিন্তু ওভাবেই করাই দিচ্ছি। তোমরা বারবার প্রশ্নগুলো মুখস্থ করে নিবা। আশা করি তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করবা। ওকে, খোদা হাফেজ।